Assalamualaikum and good morning to all of you. So आज আমি আলোচনা কৰিবলৈ লৈছো classification of accounts under modern economics. We have already discussed assets account and liabilities account in the last class. So today we are going to discuss other three aspects, other three accounts. Capital account, তো যোৱা ক্লাছত আমি মডাৰ্ণ এপ্ৰ'চৰ মতে দুটা হিচাপ আলোচনা কৰিছিলোঁ, এছেটছ আৰু লাইবিলিটি। আজি আমি আলোচনা কৰিম কেপিটেল, লছেছ এণ্ড এক্সপেন্সেছ, ৰেভিনিউ এণ্ড ইনকাম। তো কেপিটেল একাউণ্ট ইয়াতে কোৱা হৈছে when capital decreases it is debited. মূলধনৰ পৰিমাণ কমিলে ডেবিট হয়। আকৌ when capital increases it is credited. মূলধনের পরিমাণ বৃদ্ধি পালে ক্রেডিট হয়। এতিয়া আমি এটা এক্সাম্পল লওঁ, ধৰা হ'ল যে ক্যাশ উইথড্রন ₹1000 for personnel use. ব্যক্তিগত ব্যৱহাৰৰ কাৰণে ব্যৱসায়ৰ পৰা 1000 টকা উঠোৱা হৈছে। অৰ্থাৎ এই কামটো ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ মালিকে কৰে। মালিকে ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ পৰা ব্যক্তিগত ব্যৱহাৰৰ কাৰণে, পাৰ্চনেল ইউজৰ কাৰণে নগদ টকা বা বস্তু উঠাই ল'ব পাৰে। নগদ টকা বা বস্তু যেতিয়া উঠাই ল'ব তেতিয়া জানেন্টি হ'ব drawings account debit, drawings account debit to cash account. এইটো জানেন্টি হয় 1000 টকা উঠাই লৈছে। আৰু যদি নগদ টকা নলয় বস্তু লয় ব্যৱসায়ৰ পৰা তেতিয়া হ'ব drawings account debit, drawings account debit to purchase account. ধৰি লৈছো ইয়াতে লিখিছো আমি ক্যাশ উইথড্ৰন ₹1000 for personal use. যদি এইটো এনেকৈ লিখো যে ক্যাশ নহয়, যদি লয় বস্তু লয়, এনেকুৱা যদি হয় যে গুডস taken by proprietor for personal use ₹2000. 2000 টকাৰ সামগ্ৰী ব্যক্তিগত ব্যৱহাৰৰ কাৰণে ব্যৱসায়ৰ পৰা উঠাই লৈছে, তেতিয়া এইটো জানেন্টি হ'ব drawings account debit to purchase account 2000. 2 নম্বৰ জানেন্টিটো হ'ব। ডাইৰেকশন হ'ব being cash withdrawn for personal use, being goods taken by the proprietor for personal use, বা being goods taken for personal use. এই দুটা জানেন্টি হ'ব। এতিয়া ইয়াৰ লগত সম্পৰ্ক মূলধনৰ কি চোৱা, আমি জানো ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ মূলধনৰ পৰিমাণ বৃদ্ধি পালে ক্ৰেডিট হয় আৰু মূলধনৰ পৰিমাণ কমিলে ডেবিট হয়। যেতিয়া ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ পৰা ব্যৱসায়ৰ মালিকে পাৰ্চনেল ইউজৰ কাৰণে কোনো বস্তু বা নগদ টকা উঠাই লয় তেতিয়া ব্যৱসায় প্ৰতিষ্ঠানটোৰ মূলধনৰ পৰিমাণ কমে, তেতিয়া জানেন্টি হ'ব কেপিটেল account debit to drawings account. এতিয়া চোৱা ইয়াতে দুটা ড্ৰয়িং আছে, ক্যাশ 1000 টকা, বস্তু লৈছে 2000, মুঠতে 3000 টকা মূলধন কমিছে
3000 আহৰণ কৰাৰ ফলত ব্যৱসায় প্ৰতিষ্ঠানে মূলধনৰ পৰিমাণ কৰিছে মূলধনৰ পৰিমাণ কৰিলে কি হয় ডেবিট হয় এতিয়া চোৱা সেইকাৰণে আমি ক্যাপিটাল ডেবিট কৰিছো এতিয়া 2 নম্বৰ মূলধনৰ পৰিমাণ বৃদ্ধি পালে ক্ৰেডিট হয় এতিয়া কেনেকৈ ক্ৰেডিট হয় চোৱা ধৰা হল ব্যৱসায় প্ৰতিষ্ঠানটো লাভ হৈছে প্ৰফিট আৰ্ন rupees 6000 ব্যৱসায় প্ৰতিষ্ঠানটোৱে 6000 টকা লাভ অৰ্জন কৰিছে এই লাভ তোমালোকে জানা যে লাভটো যাই কৰ লগত যোগ হয় মূলধনৰ লগত যোগ হয় তেনে ক্ষেত্ৰত জানিলে হ'ব প্ৰফিট এণ্ড লছ একাউণ্ট ডেবিট টু ক্যাপিটাল তেনেহলে চোৱা ইয়াতে মূলধন কি কৰা হৈছে ক্ৰেডিট হৈছে কিয় ক্ৰেডিট হৈছে যে ইয়াত মূলধনৰ পৰিমাণ 6000 টকাৰে বৃদ্ধি পাইছে যি লাভ হৈছে সেই লাভটো এই মূলধনৰ লগত যোগ হয় তো এনেকৈ মূলধনৰ হিচাপ ডেবিট আৰু ক্ৰেডিট কৰা এতিয়া আমি আলোচনা কৰিম এক্সপেন্স এণ্ড লছেছ একাউণ্ট লোকসান বা ব্যয় হলে ব্যৱসায় প্ৰতিষ্ঠানটো এক্সপেন্স এণ্ড লছেছ একাউণ্ট expense and losses account ইয়াতে কোৱা হৈছে when expense and losses increase it is debited খরচ বা লোকসানের পরিমাণ বৃদ্ধি পালে ডেবিট হয় when expense and losses decrease it is credited খরচের পরিমাণ বৃদ্ধি পালে ডেবিট খরচের পরিমাণ কমিলে ক্রেডিট তাহলে আমি একটা एग्जांपल লম এটা উদাহরণ হয় আমি দেখাও যে খরচের পরিমাণ বৃদ্ধি হলে কেনেকৈ ডেবিট হয় চোৱা ধৰা হল স্যালারি পেইড rupees 3000 টাকা দৰমহা আদায় দিয়া হৈছে এই যে 3000 টাকা দৰমহা আদায় দিয়া হৈছে এটো ব্যৱসায় প্ৰতিষ্ঠানটোৰ খৰচ তেনে ক্ষেত্ৰত জানাই দি হ'ব স্যালারি একাউন্ট ডেবিট দৰমহা যেটো 90 টাকা দিয়া হৈছে ক্যাশ একাউন্ট চেক যোগে দিলে ব্যাংক একাউন্ট নারেশন হ'ব বিং স্যালারি পেড আমি কৈছো যে খৰচৰ পৰিমাণ বৃদ্ধি পালে ডেবিট এই যে খৰচ বাঢ়ি গৈছে স্যার দৰমহা দিছে স্যালারি একাউন্ট ডেবিট টু ক্যাশ একাউন্ট তাৰ পিছত আহা revenue and income account ৰাজহ আৰু আয়ৰ হিচাপ ইয়াতে কোৱা হৈছে when revenue decrease it is debited when revenue increase it is credited ৰাজহৰ বা আয়ৰ পৰিমাণ বৃদ্ধি পালে ক্ৰেডিট হয় আৰু ৰাজহ বা আয়ৰ পৰিমাণ কমিলে ডেবিট হয় এতিয়া এটা एग्जांपल লোৱা উদাহৰণ এটা লোৱা ৰাজহ কেনেকৈ বৃদ্ধি পাব পাৰে ৰাজহ আমাৰ সেলসৰ জৰিয়তে বৃদ্ধি পাব পাৰে ঘৰ ভাড়া পোৱা বৃদ্ধি পাব পাৰে ইন্টাৰেষ্ট পালে বৃদ্ধি পাব পাৰে এইবিলাক ৰাজহ বৃদ্ধি পোৱাৰ উপায় কমিশন পালে এতিয়া ধৰা হল গুডস sold rupees
30,000 30,000 টাকার সামগ্রী বিক্রি করা হয়েছে গুডস সোল্ড রুপিস 30,000 তো 30,000 টাকা সামগ্রী বিক্রি করেছে আমার হাতলে নগদ টাকা আহিছে তা হাতলে অহা কোনো বস্তু বা সম্পত্তি কি করা হয় ডেবিট করা হয় বা সম্পত্তির পরিমাণ বাড়িলে ডেবিট হয় তেনেহলে আমার হাতলে ক্যাশ আছে সম্পত্তির পরিমাণ বাড়িছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হাতলে হওয়া বস্তু বা সম্পত্তি ডেবিট করা বা সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পালে ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট এতিয়া চোৱা বিক্রি হয়েছে আমার বিক্রি জড়িত আমার হাতলে কি হয়েছে রাজহ আহিছে রাজহৰ পরিমাণ বৃদ্ধি পাইছে সেইকাৰণে আমি কি কৰিছো ক্রেডিট কৰিছো গতিকে 30,000 টাকাৰ ডেবিট 30,000 টাকার ক্রেডিট নারেশন হব বিং গুড সোল্ড নারেশন দিম আমি বিং গুডস সোল্ড অন ক্যাশ তো রাজহর পরিমাণ বৃদ্ধি পাইছে সেই কারণে আমি কি কৰিছো সেলস ক্রেডিট কৰিছো আকৌ রাজহর পরিমাণ কমিলে ডেবিট কেনেকৈ হয় চোৱা এই যে 30,000 টাকা বস্তু বিক্রি কৰিছো ইয়াৰ পৰা কাস্টমাৰ আমাক কি কৰিব পাৰে তেওঁলোকৰ অমনোনীত অপছন্দনীয় হলে কিবা দোষযুক্ত বা ত্ৰুটিযুক্ত সামগ্ৰী তেওঁলোক আমালৈ ঘূৰাই পঠাব পাৰে এতিয়া গুডস ৰিটাৰ্ণ of rupees suppose ধরিলো 3,000 goods return of rupees 3,000 বা এনেকে লিখিব পাৰো goods return by customer rupees 3,000 3,000 টাকার সামগ্রী আমালৈ ঘূৰাই পঠাইছে তো সামগ্রী যেটা ঘূৰাই পঠাইছে তার মানে কি আমার বিক্রি কমি গল আগতে বিক্রি করেছিল 30,000 তো 3,000 টাকা সামগ্রী ঘুরি আহিল তেনেহলে এটা আমার বিক্রি কিমান হল 27,000 টাকা হল 3,000 ঘুরি আহিল তো রাজহ আমার কমিল না নাই কিমান টাকা রাজহ কমিল 3,000 টাকা তো রাজহর পরিমাণ কমিলে কি হয় ডেবিট গতিকে এটা আহিব সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট যদি আমি সামগ্রী ঘূৰাই দিছে যদি আমি তেওঁলোকক নগদ টাকা ঘূৰাই দিওঁ তেনেহলে আহিব ক্যাশ চেক যোগে যদি দিওঁ ব্যাংক অ্যাকাউন্ট তেনেহলে রাজহর পরিমাণ কমিলে ডেবিট হয়েছে তেনেহলে আমি সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট করেছি কিমান টাকার কমিছে 3,000 বিং গুডস রিটার্ন বাই কাস্টমার বিং গুডস রিটার্ন বাই কাস্টমার তে এই ধরে আমি under modern approach or American approach there are 5 types of accounts assets liabilities capital expense and losses revenue and income তো পাঁচটা হিসাবৰ শ্ৰেণী বিভাজন কেনেকৈ ডেবিট আৰু ক্ৰেডিট কৰা হয় আমি বিগত কেইবাটা ক্লাছ ধৰি আলোচনা কৰি আছো গতিকে তোমালোকে ঘৰত প্ৰেক্টিছ কৰিবা এই হিসাব মতে কেনেকৈ ডেবিট আৰু ক্ৰেডিট কৰা হয় তো তোমালোকক আজি এইখিনিতে সমাপ্ত কৰিছো ধন্যবাদ